বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ করার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি একথা জানান। আরও বলেন, কে নমিনেশন পেল কে পেল না এই নিয়ে চিন্তা না করে বিএনপিকে জয়ী করতে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন আখতারুজ্জামান রকি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া শেষে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশের সংস্কার শুরু হয়েছে বিএনপির হাত ধরে। আপনাদেরকে অত্যন্ত শক্তিশালী মনোভাব নিয়ে হতে হবে। এ সময় মহাসচিব বলেন, এতদিন বিএনপি যে লড়াই করেছে তা এখন শেষ দিকে, তাই সব ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই। বন্ধুগণ, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হতে থাকবে, কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ দুঃশাসন মুক্ত, এখন এগিয়ে নেওয়ার পালা। 5ই আগস্ট আমরা মুক্ত হয়েছি এক ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে, কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়া পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। বিএনপি নির্বাচিত হলে তাদের 31 দফা বাস্তবায়নে সর্বদা কাজ করবে বলেও জানান বক্তারা। তাকে ফিজিক্সের একজন শিক্ষক বলছেন। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।